এখনই খুব বেশি কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে, এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। দেখছি কি আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য। না না, সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে, ওর জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। একজন ইনজিওর্ড হয়েছে বলেই আমরা জানি, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, দেখা হচ্ছে কি আছে ব্যাপারটা। কি ঘটেছিল রাত্রিবেলা আমরা কেউই জানি, এটা রাত 12টার পরে ঘটেছিল। আমাদের সিসি ক্যামেরা রয়েছে সব জায়গায়, গতকাল রাতেই খবর পেয়েছিলাম আমরা। সকালবেলা থেকে পুলিশ এসেছে, ডিএসপি এসপি সবাই এসেছিলেন, ওনারা ইনভেস্টিগেশন করছে পুলিশের তরফ থেকে। আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন, সাসপেক্ট কিছু পেয়েছেন কিনা ওনারাই সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তবে আমি আমার অভিভাবকদের আশ্বস্ত করতে পারি, আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু হয়নি, একেবারে নিশ্চিন্তে থাকুন আপনারা। আমরা সকালবেলাও তারপরে শোনার পরে পুরো স্কুল ক্যাম্পাস আরেকবার চেক করিয়েছি কোথাও আনওয়ান্টেড কিছু পড়ে আছে কিনা। না, একদম না, আমাদের স্কুল ক্যাম্পাস একেবারেই সেফ। আপনারা দেখেছেন ছেলেরা প্রচুর উৎসাহী, খুব স্বাভাবিক, কিন্তু সব নর্মাল, ক্লাস চলছে, সবাই স্বাভাবিক। হ্যাঁ, এটা দিনের বেলা হলে ছাত্রছাত্রী না, ওখানে অনেক আমাদের অভিভাবকরাও বসে থাকেন ওই মুক্ত মঞ্চের মধ্যে, সুতরাং দিনের বেলা হলে অবশ্যই ক্ষতি হতো। এটা ফ্লাইওভারের সোদপুর রোডের উপরে স্টেশন সংলগ্ন এলাকায়, এবং সবচেয়ে আরো বড় কথা একদম মধ্যমগ্রাম বয়েজ স্কুলের ফ্রন্টে, যদি স্কুল সংলগ্ন কোনো ব্যাপার নেই, রাস্তার ওপারে ফ্লাইওভারের নিচে আমাদের এই রবীন্দ্র মুক্ত মঞ্চ আমরা তৈরি করেছি। এলাকার প্রবীণ নাগরিকদের একটু বিকেলবেলার দিকে বসার ব্যবস্থা আছে, এবং ওখানে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয়। এবং মধ্যরাত্রে লাস্ট ট্রেন চলে যাওয়ার পর আপ অ্যান্ড ডাউনের এক ব্যক্তি ওখানে বসে থাকে। পরবর্তীকালে সেটা আমরা স্কুলের সিসি ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে পেয়েছি, এবং এটা পুলিশ তদন্ত করছে। আহত যিনি হয়েছে গুরুতর, তাকে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে এগুলো উঠে আসবে, সে কেন ইউপির থেকে এখানে এলো বা কার জন্য কীভাবে হলো, সেটা পুলিশ তদন্ত। আমরা আশাবাদী যে প্রকৃত ঘটনাটা সবাই জানতে পারে। সেই জায়গাটা আমাদের সিসি ক্যামেরা নেই। আমাদের মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সরেজমিনে এখানে এসছেন। আমরা পৌরসভাগতভাবে লাইনের ওপারে আমাদের বিবেকানন্দ মুক্ত মঞ্চ এবং রবীন্দ্র মুক্ত মঞ্চ, এই অ্যালাইডে আমরা সিসি ক্যামেরা আজকেরই আমরা ইনস্টল করি। কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে, তো বুঝতে পারছি না যে কেন এটা হলো, কি কারণের জন্য হলো। কিন্তু মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে, সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো এই ধরনের ঘটনা। তো মধ্যমগ্রামে ঘটে না, কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়। মধ্যমগ্রামের বাতাবরণটা আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে স্কুলের সামনে। আজকে সোমবার, আপনারা জানেন যে সব বন্ধ নেই, কিছু সব খোলা। এবার আমরা চাইবো যে মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই পাবে। 1 বছর আগে যখন জাভেদ মুন্সি ধরা পড়ে 8 মাস আগে,
সে তো এমন ধরনের বোমা বানাতে পারে কাশ্মীরের ওয়ান্টেড, যে 2 কিলোমিটার দূর থেকে কাউকে তুলে উড়িয়ে দিতে পারে। আমরা এখানে বসে আছি 2 কিলোমিটার দূর থেকে রেডিও অ্যাক্টিভ করে রিমোটের দ্বারা আমাদের সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে জাভেদ মুন্সি। তাকে কাশ্মীর এসটিএফ এসে ধরে নিয়ে যায়। আনসারুল বাংলার জঙ্গি 7 শেখ হরিয়ারপাড়ার খাজেরি মাদ্রাসাতে ধরা পড়ে আসাম এসটিএফ এর এসে। এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন। খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি, বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিল। সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।